নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি। এর আগের দিন তোমাদের আমি মানি ট্রি লাগানো দেখিয়েছিলাম, যে বলেছিলাম যে আমার বন্ধু ভিয়েতনাম থেকে নিয়ে এসছে। এই ফিলোনক্সিসটাও আমার বন্ধুই এনে দিয়েছে ওখান থেকে। হ্যাঁ, তো আর আমার নিজস্ব ফিলোনক্সিস আরও আছে, এই যে দেখো। আর এই যে দেখো কত চারা। আমার আসলে এত গাছ না, আমি যত্ন ঠিক মতন করে উঠতে পারছি না। তো এই চারাগুলোকে নিয়ে এসেছি, আজকে নতুন করে আবার পটিং করব। তো আমি ছোট ছোট অর্কিডের টব বুক কিনে নিয়ে আসছি, যেহেতু ছোট চারা বসাবো। হ্যাঁ, বড় চারা আরও আছে, তো আমি এগুলো বসাবো দেখে এগুলো নিয়ে এসেছি। সব ছোট পটেই বসাবো। তো এই ছোট পটে বসানোর জন্য দেখো আমি কি মিডিয়ায় বসাবো। কাঠকয়লা নিয়েছি আর ইটের টুকরো, আর কিচ্ছু না। কিন্তু এরপরে এই যে পাতাগুলো দেখছো, এই পাতায় শুধু এনপিকে 19-19-19 স্প্রে করে দেবো, আর কিচ্ছু করবো না। তো আমি এবারে প্রথম যখন আমি অর্কিড করি তখন গাছে করেছিলাম, এবারেও ইচ্ছা আছে গাছে করব। তো যখন গাছে করব তখন তোমাদের নিশ্চয়ই ভিডিওটা দেখাবো। আর এবারে ছাদেই রেখে দেবো, কারণ অনেক দিন আমার ছাদে ছিল, তারপর একটু শখ করে ঠাকুরঘরের বারান্দায় রেখেছিলাম। কিন্তু দেখলাম চোখের সামনে না থাকলে না যত্ন ঠিক মতন হয় না। তো যাই হোক, দেখো আমি এই নিয়ে নিয়েছি। আর মানে যেটা মজার কথা হচ্ছে যে ভিয়েতনামে অর্কিড ওরা কীভাবে করে জানো তো? এই যে দেখছো, এই যে নেটগুলো, এই যে এই নেটে নেটে লাগিয়ে সুন্দর ঝুলিয়ে রাখে। ভীষণ সুন্দর পদ্ধতিটা, মানে তোমার এতে কোনো পট লাগে না। তো আমাকে এসে বলেছে, আমি তো জানতাম না, আমাকে এসে বললো দেখ তুই এইভাবে করে দেখ। হ্যাঁ, এইভাবে নেটের মধ্যে করে ঝুলিয়েও রাখা যাবে। তো তা আবিষ্যের জন্য এই যে এই গাছটা দেখো, এই যে আমি নেটের মধ্যেই লাগিয়েছি। এইটা যেহেতু ও এনে দিয়েছে, তো এই গাছটা আমি নেটে বসিয়েছি। আবার এই এক কটা বসাবো। এই নেটগুলো কি বলো তো, এতদিন তো আমি ফেলে দিয়েছি, ফল টল আসে যখন এই এর মধ্যে করে আসে। তো যাই হোক, আমি কীভাবে মানে পটিংটা করছি সেটা তোমরা দেখো। হ্যাঁ, আশা করি এরকমভাবে যদি তোমাদের পট না থাকে, এরকম নেট থাকলে নেটে সুন্দর বসিয়ে নিতে পারবে। তাহলে আমি প্রথমে আমি একটু নারকেলের যে ছোবড়াগুলো হয় না, সেগুলো দিয়ে নিয়েছি। এগুলো আমি সাধারণত দিই না, কারণ এগুলোতে না প্রচণ্ড পিঁপড়া লাগে, এর জন্য দিই না। তা হাতের সামনে পেলাম একটু, তাই দিলাম অল্প করে। তো সবগুলোতে আর দেবো না, এগুলো চারা আছে, এগুলো তো বড় হলে আবার নতুন করে পটিং করতেই হবে। তো এর জন্য একটু দিলাম। দেখো আমি এর মধ্যে প্রথমে একটু কাঠকয়লা দিয়ে দিলাম। এবার দেখো এই কি সুন্দর সুন্দর চারা হয়েছে, দেখো। এই দেখো, এই দেখো, চারাগুলো আমি এই যে দেখো কি সুন্দর চারাগুলো হয়েছে। এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবারে আবার কাঠকয়লা দিয়ে দিলাম। অর্কিড তৈরি করা খুব সহজ, কারণ হচ্ছে এর মানে মানে কোনো যত্ন লাগে না, কোনো যত্ন লাগে না। এরপর ধরো আমার এই যে আমি এই নেটটার মধ্যে, এখানে নেটটার মধ্যে ই করলাম, যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে, এর জন্য আমি টবের মধ্যে বসিয়ে নিলাম। এরপর যখন পট থাকবে না তখন এই নেটগুলো ঝুলিয়ে দেবো। আর এই পটগুলো আমি আবার নিয়ে অন্য চারা বসিয়ে দেবো। দেখো একটা বসিয়ে দিলাম, এই দেখো, মানে বসানো সহজ। হ্যাঁ, আর তৈরি করতেও খুব সুবিধা। এটার মধ্যেও দেখো আমি একটু অল্প একটু নারকেলের ছোবড়া দিয়ে দিয়েছি, অল্প, একদম সামান্য। তোমরা কাঠকয়লা তোমরা যে কোনো যেসব না মানে দোকানে ওই গাছের খাবার টাবার বিক্রি হয়, ওই সব দোকানে গেলেই পেয়ে যাবে। তো আমি আর একটা চারা বসিয়ে দিচ্ছি, দেখো।
দেখো চারাগুলো কি সুন্দর হয়ে হয়ে চারিদিক দিয়ে শিকড় ছাড়িয়ে গেছে। যেখান থেকে শিকড়টা আছে আমি সেখান থেকেই কেটে নেব। দেখো এটা কেটে নিলাম আমি। এই যে এই গাছটাকেও কেটে নিলাম। আসলে এক হাতে মোবাইল রেখে কাজ করতে একটু অসুবিধাই হয়, তো যাই হোক তাও করছি, চেষ্টা করছি মোবাইল মাঝে মাঝে রেখে তারপরে চেষ্টা করছি লাগানোর। এই দেখো এটাও আমি বসিয়ে দিলাম। অর্কিড ফুলটা এত সুন্দর না, এত দিন থাকে, এইটাই বেশি ভালো লাগে। এই দেখো ছোট্ট ছোট্ট চারা কি সুন্দর শিকড় ছেড়েছে। এগুলো লাগালে না এই বর্ষার মধ্যে, বর্ষার জল যেই পড়বে খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। ব্যাস এবার একটু গোড়ায় এনপিকে আর পাতায় এনপিকে দিয়ে দেবো। তো দেখলে যে কিভাবে নেটের মধ্যে মানে গাছ লাগাতে হয়। তো এরকমভাবে তোমাদের বাড়িতে যদি থাকে না এই সব ফলের নেটগুলো, যেগুলো ফল বেঁধে রাখে ওই যে গাছে হলে পরে, কিংবা দোকান থেকে যে ফল টলগুলো আসে সেই ফলের নেটগুলো জোগাড় করবে, করে এইভাবে লাগিয়ে নেবে। তাহলে দেখবে কি সুন্দর হয়, শিকড়গুলো নেটের বাইরে দিয়ে বেরিয়ে আসে। আর সেদিনকে মানি ট্রিগুলো লাগিয়েছিলাম, দেখো কদিনের মধ্যে গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে। এই দেখো এর আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছিলাম, এটাও ভিয়েতনাম থেকে এনেছে আমার বান্ধবী, এটাও এনেছে। যাই হোক ভিডিওটি আজ এই অবধি রইল। ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, আর যদি কোনো অসুবিধা হয় তাও জানিও, আমি বলে দেবো কিভাবে কি করে মানে বসাতে হবে। হ্যাঁ, তাহলে দেখবে খুব সুন্দর ফুল হয় আর দারুণ। আমার এর মধ্যে একটা সাদাও আছে খুব সুন্দর, ওটা হচ্ছে ডেনড্রোবিয়াম, আর এই দুটো আছে ফিলোনক্সিস, ঠিক আছে। তো এতদিন তো অন্য গাছের জন্য তো বাগান তো দেখো মানে একদম ছোটোখাটো অভয়ারণ্য। হ্যাঁ, তো এই সব গাছের যত্ন করতে গিয়ে এই যেহেতু এগুলো ঠাকুর ঘরের বারান্দায় ছিল বললামই, তো এই গাছের আর যত্ন নিতে পারিনি। তো এখন ভাবছি ছাদেই রেখে দেবো, কারণ আগে আমার সুন্দর টাওয়ারের মতন করে তাতে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছিলাম, এবারে আবার সেরকম পদ্ধতিতেই রাখবো। যাই হোক এই অবধি রইল আজ। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।